কোথাও খুঁজে পাবেন না। এই 30 পারা কোরআনের যত আয়াত আছে কোথাও আপনি খুঁজে পাবেন না যে কিতাব যে রাসূলকে কেন্দ্র করে নাজিল হলো সেই রাসূলকে লক্ষ্য করিয়া মুহাম্মদ বললেন না। আল্লাহ তাআলা মুদ্দাসসিরের শুরুতেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। হে চাদরাবৃত ব্যক্তি, কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। কোথাও নাম ধরে ডাকলেন না। এত সম্মান আল্লাহ তাকে দান করেছেন। তিনি এমন কিছু আল্লাহ পাক তার মাধ্যমে মুআজিজা ঘটিয়েছেন। এই আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন কোন ব্যক্তি? বলেন বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। কার ক্ষমতা? বাস্তবায়ন করেছেন রাসূলের মধ্য দিয়া। নবুয়তের চ্যালেঞ্জ যখন দিয়েছিল, ইন কুনতা নাবিয়ান হাক্কা, তুমি যদি সত্যিকারের নবী হও এই আকাশের চাঁদ একটু দ্বিখণ্ডন করে দেখাও তো। এই প্রশ্ন আবু জেহেলরা করেছিল। এমন প্রশ্ন কি সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন নাকি? এটা বলেন, এটা কি সাধারণ কোনো প্রশ্ন নাকি? এমন প্রশ্ন নবী ছাড়া যদি অন্য কাউকে করা হয় কিয়ামত পর্যন্ত এটার জবাব কেউ দিতে পারবে নাকি? শুধু যদি একটু ঘুরায় রাসূল বলতেন, আবু জেহেল তুই চন্দ্রটা দ্বিখণ্ডন কর, তোর 14 গোষ্ঠী পারবে নাকি? পারবে না। অযৌক্তিক একটা প্রশ্ন যখন করা হলো, আমার নবীজি চুপ মেরে থাকলেন। চুপ মেরে কোনো জবাব দিচ্ছেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, শুধু নখটা উঁচু করবেন আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু চাঁদ দ্বিখণ্ডনই হয়নি, আমার রাসূলের যখন জন্ম হয়, রাসূল যখন জন্ম নেন, জন্মের আগেই তো বাপ চলে গেছে। কয় মাস আগে? 6 মাস আগে। আচ্ছা, সন্তান জন্ম নিলে প্রথমেই সবচেয়ে বেশি খুশি হয় মা না বাবা? বাবাই তো খুশি হয়, মা তো হুঁশ নাই। সন্তান ডেলিভারি হওয়ার পরে মেজাজ ঠিক থাকে না, কষ্ট হয়, যন্ত্রণা হয়। কিন্তু সন্তানটা যখন বাবার কোলে আসে, বাবাটা খুব খুশি হয়। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই আমিনার কান্নার থামে না, চোখের পানি গড়ে গড়ে পড়ে। তার কান্না থামে না, অঝরে ঝরায় পানি পড়তেছে। হারে আমার ফুটন্ত চাঁদ আমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে চলে এলো। সন্তানটা আমি যার কোলে দেব সেই কোলওয়ালা নাই, সেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাচ্চাটাকে কোলেও নিতে পারেন না, কান্নার পরিমাণ বেড়ে যায়। 2 দিন চলে গেছে। 2য় দিন রাত্রিবেলা আবু তালেব একদিন নবীজির নবুয়ত লাভের পর বলছেন, মুহাম্মদ তুমি তো আজকে আল্লাহর পয়গম্বর হয়েছো, কিন্তু আমি তোমার জীবনের শুরুতে জন্মের 2 দিন পরে 2য় রাত্রিতে আমি এমন একটা দৃশ্য দেখেছি, আমার মনে হলো, স্মৃতিচারণ হলো, আমি কি তোমাকে বলবো নাকি? হ্যাঁ চাচা আপনি আমাকে বলেন। বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে নিজের চোখে দেখেছি, তোমাকে দেখতে এলাম 2য় রাত্রিতে। তোমার মা খুব কান্নাকাটি করতেছে, তোমার কাছে নাই তোমার মা, তুমি একাকী শুয়ে আছো। তোমার মা তোমাকে খোলা আকাশের চাঁদের নিচে শুয়ে রেখেছে, কেউ তোমার পাশে নাই। আমি তোমাকে দেখতে এসে দেখলাম তুমি একাকী শুয়ে আছো, তোমার মা পাশে বসে বসে কান্দে। তোমার সামনে আমি দাঁড়ালাম, সেই সময় নিজের চোখে দেখেছি আকাশের যে চাঁদ, সেই চাঁদটা ডান দিকে ছিল। আমি যখন লক্ষ্য করলাম তুমি বাম দিকে তাকিয়ে আছো, ডান দিকে থাকা চাঁদটা লাফ মেরে তোমার চোখের সামনে হাজির হয়ে গেছে। যখন তুমি ডান দিকে তাকাও, চাঁদ আবার ডান দিকে লাফ মেরে চলে যায়। তোমার সুন্দর 2টি হাত দিয়ে যখন তোমার হাতটা দিয়ে যখন চাঁদের দিকে তাকায় নিচের দিকে টেনে আনো, চাঁদটা তোমার চোখের কাছে চলে আসে। আমি কি ভুল দেখেছি না সঠিক দেখেছি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, চাচা আমার বাপ তো ছিল না, আমার মার মনটা খারাপ, আমার সঙ্গে টাইমটা দেবে কে? আমার সঙ্গে খেলবে কে? আমাকে টাইমটা কে দেবে? আমার আল্লাহ সেই জন্য প্রতি রাত চাঁদটাকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল হচ্ছেন আমার রাসূল। সেই রাসূলকে আল্লাহ নিজে মুহাম্মদ বলে ডাকেন না। আর আমার দেশের কিছু কুলাঙ্গার গালি দাও, জিহ্বা টেনে ছিড়বো আমরা। এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বাপকে গালি দেবা সহ্য হবে, আমাকে গালি দাও তাও সহ্য হবে, আমার ভাইকে গালি দাও সহ্য হবে। রাসূলকে গালি দিবা, রাসূলকে গালি দিবা, সহ্য হবে না। অবশ্যই এদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? আছে না নাই? আজ পর্যন্ত কয়েক ডজন নাস্তিক
রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, কোনো কঠিন শাস্তি কি হয়েছে? আসতে বলবেন না হয়েছে? হয় নাই, হবেও না, এদের দ্বারা হবে না, সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, আসবে একদিন যেদিন ইসলামের বিরুদ্ধে কেউ বিরুদ্ধচারণ করতে পারবে না। আসবে না? আসতে কোন কোন আসবে না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসবে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। হয়তো আমি আজকে ভাবতেছি যেন সব হেরে গেলাম, না, আমি আপনি থাকবো না। ইসলাম ছিল, আছে, থাকবে। আমার নবীর সম্মান ছিল, আছে, থাকবে। আমার নবীর নেতৃত্ব ক্ষণিকের নেতৃত্ব নয়। তোমার নেতৃত্ব আজ আছে, কাল নাই। আমার নবীর নেতৃত্ব দুনিয়া যতদিন আছে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। ঠিক কিনা? সে রাসূলকে আমরা ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসবো জীবনের চাইতে একটু কম। হ্যাঁ, মানে একটু কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আবার রাসূলকে যতটুকু ভালোবাসবো তার চাইতে আল্লাহকে ভালোবাসবো একটু কম না, আরো বেশি? আরো বেশি। ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ। আমরা আল্লাহকে বেশি ভালোবাসবো, নামাজ না পড়লেও চলবে। ও, নামাজ পড়তে হবে তো। জি, আমার দেশে বহু মহব্বতের লোক আছে, আল্লাহকে খুব মহব্বত করে কিন্তু নামাজ পড়ে না। বলে যে মারেফতের কানেকশন হয়ে গেছে আল্লাহর সাথে, আর কি নামাজ লাগে নাকি? এরকম কিছু আছে নাকি টাঙ্গাইলে? আছে, মারেফতের কানেকশন। পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বুঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত ইবলিসের কিছু পাঠশালা আমার দেশে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এদের সংখ্যাও কম না। এরা বলে গাজা নাকি বেহেশতের গাছ। জোরে বলি নাউজুবিল্লাহ। গাজা খেয়ে হয়ে যায় রাজা, প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, বিড়ি আমার দেশে কম খায় না বেশি খায়? কত পার্সেন্ট খায়? হ্যাঁ, না, এত না, হবে না, এত হবে না, তবে 80% হবে। 70 থেকে 80 হবে মনে হয়। কারণ গ্রামের দিকে একটু জরিপ করে দেখেন না, এত কিছু কিছু 80 বছর বয়স, টান দেখে মনে হয় 16 বছর। আছে না নাই? যখন টান দেয় মানে যৌবনের শক্তি ফিরে পেয়েছে চাচা, এরকম আছে না নাই? কি টান মারে। আমি বরিশাল থেকে গত বছর আসতেছিলাম, ভোলা থেকে বরিশাল, ফেরিতে পার হচ্ছে গাড়ি করে। এক চাচা দেখি টুলে বসে নদীর পানির ঢেউ দেখছে আর বিড়ি টানছে। বললাম, চাচা এত বছর বয়স হলে এখনো টানাটানি বন্ধ করেন? বাবা বুঝবা না, বিড়ি উন্নতির সিঁড়ি। দেখেন কি ফতুয়া আজম, ফতুয়া দিয়ে দিই। তো আমরা এই সমস্ত নেশাকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই নবীর উম্মত হয়ে যদি বিড়ি খায়, এটা কেমন লজ্জার কথা বলেন তো? কত লজ্জার কথা। আমার এই নবীর উম্মত, যে নবী কোনোদিন নেশার ধারে যান নাই, কোন স্মোকিং কোন নবীর জীবনে ছিল না, আমরা ওই স্মোকিং এ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এমন স্মোকারও আছেন খুব টেনশন করে, আল্লাহ হুজুর আপনারা যে কবরের ওয়াজ করেন কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে, এত লম্বা টাইম কাটাবো কেমনে? 2-1 প্যাকেট কি বিড়ি পাওয়া যাবে না? মানে ওর টাইম পার করতে রাজি আছে কিন্তু বিড়ি দিতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলোর ধারে পাশে আমরা যাবো না। নামাজি হব, নামাজের সঙ্গে দুর্গন্ধের কোনো সম্পর্ক। নামাজ আগে না ওযু আগে? ওযু মানে কি কোনো দুর্গন্ধ থাকা যাবে? ওযু মানে কোনো নাপাকি থাকা যাবে? ওযু মানে কোনো ভাইরাস থাকা যাবে? ওযু মানে কোনো করোনা থাকা যাবে? যাবে না। করোনা তো একটা ভাইরাস কেবল আসলো, অসংখ্য ভাইরাস চোখ মুখ নাকের সামনে দিয়ে ঘুরে ফিরে বেড়ায়, আছে না নাই? আচ্ছা, এগুলোর জন্য কি দরকার বলেন? কি দরকার? ওযু দরকার। ওযু করা কি মানে? ওযু করা নফল নাকি এলাকা? ওযু করা কি ফরজ? তাহলে ওযু করা ফরজ, তাহাজ্জুদ নামাজ পড়া কি? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়া কি নফল? বলেন বলেন, তাহাজ্জুদ নামাজ পড়া কি ফজর নামাজ পড়া কি ফরজ? আচ্ছা, ফজর নামাজ পড়া ফরজ, ওযু করা ফরজ। তাহাজ্জুদ নামাজ পড়া নফল, কিন্তু তাহাজ্জুদ নামাজের জন্য ওযু করা কি? তাহলে ওযুর সর্বক্ষণের জন্য কি ফরজ। তাহলে পবিত্রতাটা কত গুরুত্বপূর্ণ। নামাজ নফল, নামাজে দাঁড়াতেই ওযু কি ফরজ। আল্লাহ পাক এই হুকুমটা দিয়েছেন কেন জানেন? নাপাকি থেকে দূরে থাকো, রোগ থেকে দূরে থাকো। যার নামাজ আছে, যার ওযু আছে, যার কোরআন তেলাওয়াত আছে, জটিল কোন রোগ তার শরীরে বাসা বাঁধবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
সেই সূরা মুদ্দাসসির থেকে কথা বলছিলাম। সূরা মুদ্দাসসিরের আমি শেষের দিকে 41 থেকে আমি 46 পর্যন্ত 5টা আয়াত তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতের উপরে একটু কথা বলার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত করে। সূরা মুদ্দাসসির, সূরার নাম কি বলেন? মুদ্দাসসির। মুদ্দাসসির কাকে বোঝানো হয়েছে? রাসূলকে বোঝানো হয়েছে। সকল পাপের মূল উৎস কয়টা? 3টা বলছি। 1 নম্বর অহংকার করা, আরো 2টা আছে, একটু ব্যাখ্যার দিকে যাব। এই যুবক যাও কই? মা ফি মুশকিলা? ফি মুশকিলা? কোনো প্রবলেম? বসো, বসতে হবে, যেতে দেব না তো। পালাবেন কোথায়? রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? কোনো যাওয়া যাবে নাই, একটু বসেন। খুব চাপচুপ মারলে একটু শক্ত করে বসেন না। খুব যদি প্রবলেম হয় তাহলে একটু একটা নখ উঁচা করবেন, আর যদি বেশি প্রবলেম হয় 2 নখ উঁচা করবেন। দয়া করে 3 নখ কেউ দেখাবেন না, বিড়ির টানে যেন কেউ যায় না। সম্মানিত ভাইয়েরা একটু বসেন। যুবকরা একটু বসো। যুবকদের দাম ইসলামের সবচেয়ে কম না বেশি? যুবকের জন্য রাসূল নিজের গায়ের চাদর খুলে দিয়েছেন। এক যুবক সামনে দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। সাহাবীর আলোচনা শুনতেছেন। রাসূল বলেন, এই যুবক দাঁড়ায় কি করো? সামনে দাঁড়ায় আছে। রাসূল তার নিজের গায়ের চাদর তার হাতের দিকে নিক্ষেপ করে বলেন, মিকদাদ তুমি আমার চাদরে বসো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যুবকদের দাম সবচেয়ে কম না বেশি? বুড়াদের দাম দেখছেন কম? এই তো কাম সারা। এই বাপমার খেদমত করতে হবে না? বাপমার খেদমত করা কি নফল কয়? বাপমার খেদমত করা কি ফরজ? বাপমাকে দেখা কি ফরজ? বাপমাকে ভাত কাপড় সুপুর দেওয়া কি ফরজ? শেষ বয়সে দেখা কি ফরজ? তাহলে বুড়া মানুষের দাম কম না বেশি? এই দেখেন কয় বেশি, এই দেখেন কম। দুটাই বলে বুড়া মানুষের দাম আছে। হ্যাঁ, বুড়া মানুষের যুবক এক সময় ছিল, তবে বুড়োদের বিরোধীদের বেশি। মাহফিল করবেন যুবকরা। আচ্ছা, কোথাও কি লেখা থাকে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল? আছে এরকম কোথাও? সব মাহফিল করে বুড়া মানুষ না যুবক মানুষ? যুবকরা। আর বাধা দেয় কারা? এই যে বুড়ারা। আছে না নাই বলেন তো? বুড়া মানুষ মন খারাপ করবেন না, যারা বুড়া আছেন তারা মন খারাপ করবেন না। ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূলকে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কারা? ভাইরা, যুবকেরা না চাচারা? আবু লাহাবকে বলেন, আবু লাহাবকে, আবু জাহেলকে। চাচা সাবধান, রাগ করতেছেন না। আবার বুড়া মানুষ যখন পাকা চুল নিয়ে, যখন পাকা দাড়ি নিয়ে, যখন সেজদায় পড়ে কান্দে, 2টা হাত তুলে কান্দে, যখন বলে আল্লাহ আমারে মাফ কইরে দাও, এরকম করে যখন স্পষ্ট করে মুখে যখন উচ্চারণ আসে না, বলে আল্লাহ বলেন বান্দারে তোর কথা স্পষ্ট হয়ে গেছে, তুই বুড়া হয়ে গেছিস, তোর চুল দাড়িগুলো পেকে গেছে, তোর দোয়াটা কবুল না করলে আমি আল্লাহ আমার লজ্জা হয়, আমি তোকে মাফ করে দিলাম। আমরা আল্লাহর কাছে সর্বক্ষণ মাফ চেয়ে নেব। সেই মাফ চাওয়ার একটা মাধ্যম, সেটা হলো যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা তোমরা আমার কাছে সাহায্য চাবে 2টা মাধ্যম দিয়া। 1 নাম্বার মাধ্যম হলো সবর, নাম্বার 2 মাধ্যম হলো সালাত। নামাজ আগে না ধৈর্য আগে? বলেন কোনটা আগে দরকার? নামাজে যখন দাঁড়াবো ধৈর্য আগে লাগবে না নামাজ আগে লাগবে? ধৈর্য আগে লাগবে। নামাজে যখন দাঁড়াবো নামাজ আগে না ওযু আগে লাগবে? ওযু আগে লাগবে। নামাজের আগে ধৈর্য লাগবে। নামাজের মধ্যে দাঁড়ায় যদি তাড়াহুড়ো করেন, মুনাফিকদের নামাজ হয়ে যাবে ওয়াইদা কামু কুসালা। মুনাফিকদের নামাজটা হয়ে যাবে, নামাজে যখন দাঁড়াবো সুন্দর করে নামাজে দাঁড়াবো যেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এমন করে নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে। 2019 সালে হজে গিয়েছিলাম, আব্বা আম্মার সাথে ছিলেন, আমার ওয়াইফকে নিয়েছিলাম, 4 জন মিলে একই পরিবারে গিয়েছিলাম। মক্কা থেকে মদিনায় চলে আসলাম। 7 দিন 8 দিন মদিনায় ছিলাম। মদিনার মসজিদে, সোনার মদিনা মসজিদে চলে গেলাম ফজর নামাজ পড়ার জন্য। মা এবং স্ত্রীকে মেয়েদের মধ্যে দিলাম, আব্বার আমি সাথে নিয়ে একসঙ্গে নামাজে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেবের বয়স 90 বছর পার হয়ে গেছি। তাকবীর উলার সাথে যখন নামাজটা ধরলাম, নামাজ শুরু হয়ে গেছে। ঘড়ি দেখে নামাজ শুরু করেছিলাম, নামাজ শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, টাইম পার হয়েছে 29 মিনিট। কত মিনিট বলেন? 29 মিনিট সময় লাগলো 2 রাকাত নামাজ শেষ করতে। আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন ফজরের নামাজ যদি 29 মিনিট ধরে পড়ায়, মুসল্লিরা বলবে খুব ভালো ইমাম। কি বলবে? হুজুর আপনার মতো আলিশা ইমাম দরকার নাই। কি ইমাম দরকার নাই? আলিশা ইমাম দরকার নাই।
যে হাফেজ তাড়াতাড়ি পড়ায় নামাজ, খুব ভালো বলে, খুব স্পিড, ডিজিটাল 4G 5G গতি, এরকম হাফিজই দরকার। কিন্তু হাফেজ কোনটা ভালো? তাড়াতাড়ি পড়া না আস্তে আস্তে পড়া? আস্তে পড়া কঠিন, যারা হাফেজ তারা বোঝেন। জোরে পড়া যায়, আস্তে পড়, ওর হিফজ শেষ। ঠিক কিনা বলেন? আস্তে পড়া কঠিন, আস্তে পড়া যোগ্যতা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কিন্তু জোরে পড়াটা এটা সহজ, জোরে যে কোনো হাফেজ পড়তে পারে, কিন্তু আস্তে পড়াটা দারুণ অভিজ্ঞতার বিষয়। এখন কোন হাফেজ যদি একটু আস্তে নিয়ে 20 রাকাত নামাজ, তারাবির নামাজ, যদি নামাজ তারাবির কয় রাকাতে নিয়ে আমি ফতুয়া দেব না। আমি কোনো ফতুয়া নিয়ে কোনো কথা বলি না। আমার দেশে ফতুয়া নিয়ে কথা বলে একটা গ্রুপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি ফতুয়া দেই না কখনো, কারণ নামাজি নাই, ফতুয়া দিয়ে কি করব? ঠিক কি না? সুদ খাইয়ে ঘুরে ফিরে বেড়াই, আমার কিসের ফতুয়া? সুদ বন্ধ করো, জিনা বন্ধ করো, সব ঠিক হয়ে যাবে। ঠিক কি না? আসল কাজ নাই। বলে যে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, ফরজ নামাজের পরে মোনাজাত আছে না নাই, তারপরে বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, দোয়া কি বলে কি আমিন আসতে না জোরে, এগুলো নিয়ে কিছু ফিতনা আছে না? এগুলো নিয়ে কোনো ফিতনা আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো কি কোনো ফরজ কাজ? এগুলো কোনো জরুরি কাজ? কেউ দোয়া করুক, কেউ দোয়া না করুক, কেউ আমিন বলুক, কেউ আসতে বলুক, কেউ না বলুক, তাও নামাজ হতে কোনো বাধা, আসতে বলবে না, বাধা। কেউ যদি তারাবির নামাজ না পড়ে, ওর ঈমান যাবে? যে নামাজ না পড়লে ঈমান যায় না, সেই নামাজ 8 না 20, এটা নিয়ে মারামারি করার দরকার আছে? সুদের বিরুদ্ধে কথা কও, ও ওইদিকে কবা না। জিনার বিরুদ্ধে কথা বলো, বাতিল নেতৃত্বের বিরুদ্ধে কথা বলো, জালিমদের বিরুদ্ধে কথা বলো। তা না বলে তুমি ফিতনা সৃষ্টি করো না। আমরা ওইদিকে যাব না। ওলা দলিনার জল্লিন নিয়ে লাগছে গন্ডগোল, মাঝখানে সরিমদ্দি পড়ে গেছে চিপার মধ্যে, ওই দিক থেকে লাঠি, এই দিক থেকে লাঠি, দল্লিন আর জল্লিন গ্রুপ। এই তুই কোন দিক? দল্লিন ভাই, নামাজ পড়ি না। কি কথা কি বোঝা গেল? তাহলে আমাদের মূল কাজ করার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়বো? একা না জামাতে? আসতে না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। আস্তে আস্তে না তাড়াতাড়ি? সময় না অসময়? ওয়াজ হওয়া দরকার, সময় না অসময়? আজকে কি? আজকে একটু অসময় হয়ে গেছে, আর কিছু সময় আমি কষ্ট দিচ্ছি। থাকবেন না? থাকবে থাকবে থাকবে, সারা রাত বললো থাকবে, থাকবে থাকবে ইনশাআল্লাহ। থাকবেন আপনারা? থাকতে রাজি আছেন ফজর পর্যন্ত? থাকবেন? থাকবেন, আমি কিছুক্ষণ পর চলে যাব। জি, অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা, 4টা কাজ করব। কয়টা কাজ? যে কাজ জাহান্নামীরা করে তার উল্টা করব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। কয়টা? 4টা। আল্লাহ পাক কোরআনে সূরা মুদ্দাসসিরে তুলে ধরেছেন। আমরা একটা একটা করে একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরা মুজরিম, তোমরা আজকে জাহান্নামে কেন? সাকার নামক দোজখে কেন? জাহান্নাম মোট কয়টা বলেন? বলেন, জাহান্নাম মোট কয়টা? জান্নাত কয়টা? 8টা। এই যে প্রশ্ন করছি, বিরক্ত হচ্ছেন? প্রশ্ন করার 2টা উপকার, একটা হলো মনে থাকবে বেশি আর ঘুম ধরবে না। আমার ভাইয়েরা, জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা, কিন্তু জাহান্নামে বেশি না জান্নাতি বেশি? বলেন, জান্নাতি বেশি। কি বলেন? বলেন, কারা বেশি? আজকের সমাজ দেখলেও টের পাওয়া যায়, পৃথিবী দেখলেও টের পাওয়া যায়। জান্নাতের লোক আর কয়জন আছে? জাহান্নামের পরিমাণটাই বেশি। কিন্তু জাহান্নামে যে বান্দা যাবে, বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে চুপ করে আছে, আল্লাহরই দোষ। আল্লাহ তোমার ভালো করতে পারে, এরকম চিন্তার লোক আছে না নাই? আচ্ছা, বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষী, বান্দারে যে দোষী হয়ে যাবে, পরীক্ষায় ফেল করবে, বান্দা জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার কারণ মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন 4টা এখানে কারণ তুলে ধরেছেন। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়কে তুলে ধরেছেন। সেটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। নাম্বার 1 হলো আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার এক নাম্বার কারণ হলো আজান শুনেছি, কানে ঢুকেছে, মুয়াজ্জিন ডেকেছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আবার আকামতে দাঁড়ায় বলেছে কদ কামাতিস সালাত কদ কামাতিস সালাত। এতগুলো ডাক শোনার পরে আমরা সেই ডাকে সাড়া দেই নাই, নামাজে যাই নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে। এক নাম্বার কারণ কি বলেন? নামাজ না পড়া। যারা বলে নামাজের কোনো প্রয়োজন নাই তারা হচ্ছে শয়তান নাম্বার 1। শয়তান নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কয় নাম্বার? এক নাম্বার কারণ হলো নামাজে শামিল না হওয়া, নামাজ না পড়া। যারা নামাজ অস্বীকার করবে তারা হচ্ছে শয়তান নাম্বার 1। নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না, নামাজ অবশ্যই পড়তে হবে। বন্ধু নির্বাচন করতে হবে, সুন্দর বন্ধু, ডাবল স্ট্যান্ডার্ড হওয়া যাবে না। কিছু কিছু লোক দেখবেন ফেসবুকে সকালবেলা কোরআন শরীফের আয়াত দিয়ে শেয়ার করে, বিকেলবেলা হিন্দি গান শোনায়। আছে না নাই? আছে না? সকালবেলা কোরআন তেলাওয়াত, বিকেলবেলা হিন্দি গান। আবার মসজিদে জামাতে 5 ওয়াক্ত সালাত পড়ে, আবার বিকেলবেলা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরাও করে। আছে না নাই বলেন? এমন নামাজি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হয়ে যাবে। হিজাব পরে নিজেকে পর্দানশীল মনে করে, আবার যখন গানের সময় আসে গানের তালে নাচে। এমন মহিলা মনে হয় বাংলার জমিনে নাই। রমজান মাস আসে, মাথায় হিজাব চলে আসে, পরনে বোরকা চলে আসে। রমজান যখন চলে যায়, ঈদের মার্কেটে চলে গেল উলঙ্গ হয়া। এরকম মনে হয় বাংলার জমিনে এমন নারী নাই। রোজা রেখেছে, রোজা রেখে ঈদের মার্কেট করতে গেলে বোরকার প্রয়োজন আছে না নাই বলেন? সাথে একজন মুহররম পুরুষের প্রয়োজন আছে না নাই? বরং তো স্বামীকে নেয় না, একাকেই চলে গেছে মার্কেটে ঢং ঢং করে। মার্কেটে আজকে যদি আমরা হিসাব করি, মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, টাঙ্গাইলে মহিলা বেশি। হ্যাঁ, ভালো, বরকত তো। হ্যাঁ, মহিলাই যায়। পুরুষরা কয় যে শোনো, তোমার পছন্দ তোমারই, যাও। ছেলে একটা নবজাতক বলা চলে, 1 বছর বয়স, ছোট্ট বাচ্চা, দুধ খায়, হেরে থুইয়া চলে যায় মার্কেটে ঢং ঢং করে। স্বামীকে ডাক দেয়, লিটন। আসে না নাই বলেন তো? এমন ধমক মারে, ধমকের ঠেলায় কয় আম্মা আসতেছি। বসো, বাচ্চা কোলে নাও। বাচ্চাটা কোলের মধ্যে দিয়ে বলে, থাকো, আমি একটু মার্কেটে গেলাম, সিল্কের শাড়ি নতুন আসছে, নতুন অর্ডার, না গেলে এটা বিক্রি হয়ে যাবে, সেল হয়ে যাবে, এই আইটেম আর পাওয়া যাবে না। চলে গেলাম মার্কেটে। কে বাচ্চা তুমি থুইয়া গেলা, বাচ্চাকে দুধ খাওয়াবে কে? তুমি খাও। ফিডার একখান দিয়া স্বামীর হাতে দিয়া চলে গেল ঢং ঢং করে। চুলটা ছেড়ে দিয়ে, চুলকে মেয়েদের বের করা জায়েজ না হারাম? বলেন, জায়েজ না হারাম? চুল বের করা হারাম। সেই চুলটা ছেড়ে দিয়ে, চুলের আবার কত কালার, লাল, নীল, হলুদ, কি বলবো এটা, কি ডিজাইন বলবো? হ্যাঁ, ভেড়া মডেল, ভেড়া। আল্লাহ চুল দিয়েছেন কালো, কালো কেশ হবে, সুন্দর চুল হবে, লম্বা ছেড়ে দেবে, কাটবে না। মেয়েদের চুল কাটাও জায়েজ নাই, ঠিক না? সেই চুলগুলো কেটে কুটে, মানে আল্লাহ চুল দিয়ে ভুল করছে মনে হয় না? সেই চুলগুলোকে উস্কো খুস্কো বানায়া বিভিন্ন কালার করে, এটা সৌন্দর্যের বিকৃতি করা ইসলামে জায়েজ নাই। ভুরু প্লাক মেয়েরা আছে নাকি মাহফিলে? আছে, মেয়েদের বলা দরকার। এই যে ভুরু প্লাক, এটা সম্পূর্ণ হারাম। প্লাক করতে করতে ভুরুই আউট। আছে না নাই বলেন তো? আছে। এই ভুরুটা দিয়েছেন আল্লাহ পাক চোখের হেফাজতের জন্য। এটা হচ্ছে চোখের বারান্দা, সূর্যের রশ্মি যেন না লাগে চোখে। এবং এরকমও আছে, এমন কিছু চুল আছে সূক্ষ্ম, সেই চুলটা যদি কাটা পড়ে যায় অথবা টানে যদি ছিঁড়ে যায়, তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেল? আর সেই চুলটা তুলে তুমি বুঝাচ্ছ যে আমার সৌন্দর্য আমি ডিসপ্লে করছি। সম্পূর্ণ রং আইডিয়া। মা, এগুলো করবেন না, এগুলো হারাম। এগুলো কি হারাম? এগুলো করা যাবে না। চলে গেল 3 পিস পরে, অর্ধলগ্ন হয়ে দোকানদারের সামনে গিয়ে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন সুন্দর বাংলা উচ্চারণ, মানে সহি মাখরাজ। আছে না নাই বলেন? হ্যাঁ, মানে স্বামীর সামনে এরকম সুন্দর করে কথা বলে কোনোদিন গন্ডগোল লাগবে না, কোনোদিন গন্ডগোল লাগবে না। এত সুন্দর করে কথা বললে স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, সংসার তোমার সঙ্গে করতেছি, তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো। এরকম মহিলা মনে হয় টাঙ্গাইলে নাই। স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা ঠিকই বলে, আবার চেহারা যদি একটু ভালো হয়, আরে তার তো কোনো কথাই নাই। চলে গেল ঢং ঢং করে দোকানদারের সামনে গিয়া, ভাইয়া শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, এমন সুন্দর মাখরাজ। ও তো পাগলা হয়ে গেছে।
শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই বলেন তো? তাহলে এটা কি ব্যবসা হলো না জেনা হলো? বলেন ব্যবসা হলো না জেনা হলো? জেনা হয়ে গেল। এটা করা যাবে না মা, দোকানদার ভাইরা, এগুলো করা যাবে না, আপনার হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল আপনার জন্য। এগুলো খেয়াল করতে হবে। মা, স্বামী আপনার একটু কালো হয়েছে, গালমন্দ করবেন না। আপনার স্বামীটা কালো বানিয়েছেন কোন কারিগর? আসতে বলেন কে? আপনার স্বামীকে আপনি কালো বলছেন, আপনি কারিগরকে দোষ দিচ্ছেন, আল্লাহকে আপনি দোষ দিচ্ছেন। বউটা একটু কালো হয়েছে আপনার, বউটা কালো দেখে মাঝে মাঝে খোটা মারেন, আমার কপাল ভালো না রে, রিপনের বউ কত সুন্দর, আমার বউটা কি নসিবে আসছে। এরকম কিছু পোড়া কপাল যুবক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মা খুব খুশি, হুজুর আমাদের শুধু কইয়েন না, ওদেরও কিছু কর, আমাদেরও সমস্যা আছে। স্বামী যদি একটু কালো হয় মা, মন খারাপ করবেন না, যা জুটেছে বলতে হবে আলহামদুলিল্লাহ। এক সাহাবী খুব কালো, বিয়ে হয় না, খুব কালো, বিয়ে হচ্ছে না। অনেক মেয়ে দেখেন কেউ পছন্দ করে না, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ যৌবন হয়ে গেছে আমার, বিয়ের সময় হয়ে যাচ্ছে, বিয়েটা করবো কোনদিন হুজুর? কেউ তো বিয়ে দেয় না। রাসূল বললেন, বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই, তোমার পাত্রী রেডি আছে, তোমার বিয়ে হয়ে যাবে, হুজুর তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জেনা দরকার না বিয়ে দরকার? আজকে কি দরকার? আজকে কি করে? এজন্য বিয়ে দরকার নাই, বিয়ে ছাড়াই তো চলে। জোরে কোন নাউজুবিল্লাহ। কুত্তার শুয়ার হতে, কুকুর আর শুকর থাকতে চায়, এরকম কিছু যুবক আছে না নাই? কুকুর শুকুরের কোনো বিয়ে আছে? কিন্তু মানুষের বিয়ের দরকার আছে না নাই? বিয়ে যে সমাজে থাকবে না, সেই সমাজে কি বলে HIV আসবে, গনোরিয়া আসবে, সিফিলিস আসবে, নানা রোগ তৈরি হবে। জেনা যে সমাজে বেড়ে যাবে, সেই সমাজে সকল রোগ তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। বিয়ে করো যুবক। কালো সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ওই যে দেখেন একজন কয় বাপ মাই দেয় না, কইছে একজন কইছে বাপ মাই দেয় না। এটাও তো দোষ, বাপ মারও দোষ, আছে না নাই বলেন তো? আছে না নাই? অনেক শিক্ষিত পরিবার, প্রচুর সম্পত্তির মালিক, টাকা পয়সার অভাব নাই, ছেলেকে বিয়ে দেয় না, বলে না ছেলেকে প্রতিষ্ঠিত হোক, বিয়ে কইরা প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? যৌবন ঠিক রাখতে হবে তো। সম্মানিত ভাইয়েরা, রাসূল বললেন, বিয়ে করবা? হুজুর তাড়াতাড়ি। ঠিক আছে, রেডি হও, যাও, ওই মদিনার একটা সুন্দরী মেয়ে আছে, তুমি ওই সুন্দরী মেয়ের বাপকে গিয়ে বলো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। হুজুর আমি আর বলতে পারবো না, আপনি একটা আইন করে দেন, মানে জাস্ট আপনি লিখিত করে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করা হলো। আমার রাসূল সুন্দর করে চিঠি প্রস্তুত করে বললেন, যাও। সাদ আল আসওয়াদ আস-সুলাইমি ওই সাহাবীর নাম। চিঠিখানা নিয়ে উনি চলে গেলেন ইবনে ওয়াহাবের বাড়িতে, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর বাবা। নিয়ে বলতেছে, ইবনে ওয়াহাব এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন না? চিঠির দাম আছে না নাই? চিঠি লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার পক্ষ থেকে চিঠি এসেছে, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি। চিঠিটা পড়েই ইবনে ওয়াহাব আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করতেন, আরে রাসূল শুধু রাসূল না, রাসূল তো আমার মেয়েটা নিয়েও ভাবেন, তিনি সামাজিক একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ঘটকের দরকার আছে না নাই? নামটু ঘটক, হ্যাঁ মৃত্যু ঘটক, ঘটকালির তো প্রয়োজন আছে। আমার রাসূল ঘটকও ছিলেন। মিথ্যা কথা বলে কখনো এগুলো চাপানো যাবে না। ছেলে তো বিয়ের জন্য এক পায়ে খাড়া, মানে ঠ্যাং নাই, আছে না এরকম? আছে না? মিথ্যা কথাগুলো বলে বলে অনেক কিছু মিথ্যাচার করে বিয়ের ব্যবস্থা করা হয়, এটা করা উচিত না, সব ওপেন করে দেওয়া উচিত। আমার নবীর চিঠি পাওয়া মাত্রই সাহাবী দারুণ খুশি হয়ে বললেন, ও সাহাবী, আমার কোনো আপত্তি না, আমি মেয়ের বাপ রাজি আছি, কিন্তু তোমার সৌন্দর্য আর আমার মেয়ের সৌন্দর্য সম্পূর্ণ বাহ্যিকভাবে উল্টা। তুমি কালো, আমার মেয়েটা ফর্সা। আমার মেয়ে যদি পছন্দ না করে আমার কিছু করার থাকবে না। মেয়েদের এই ক্ষেত্রে স্বাধীনতা আছে না নাই? আচ্ছা, বাপ জোর করে বিয়ে দিতে পারবে না, আবার মেয়ে একাও বিয়ে কোথাও বসতে পারবে না। এই ক্ষেত্রে সবার পরামর্শের প্রয়োজন আছে না নাই? ইজাব কবুলের দরকার আছে না নাই? ওলির দরকার আছে না নাই? আছে। এই থামেন, বয়ফ্রেন্ডের বড় কথা পরে বলতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল যখন এই কথা বলে দিলেন, সাহাবী চিঠিখানা পেয়ে দারুণ আশ্চর্য হয়ে রাজি হয়ে গেলেন, কিন্তু বললেন, আমার মেয়েটাকে আগে বলি দেখি, আমার মেয়েটা কি বলে। মেয়ের কাছে গিয়ে যখন বলতেছেন, মা নবীজি প্রস্তাব দিয়েছেন, কিন্তু ছেলেটা কালো, মেয়েটা কান্দে,
কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। বাপের ভুল ধারণা হয়ে গেল। বাপ বলতেছে, মা মনে হয় তোমার পছন্দ হয় নাই, আমি বিয়ে দেব না। এবার মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমারও যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই কালো ছেলেটাই আমার একমাত্র স্বামী হবে। যেরকম সুবহানাল্লাহ। তাদের কাছে চেহারা আগে না তাকওয়া আগে? তাকওয়াটা আগে ছিল। এখন কি আগে বলেন? এখন টাকা। যাক, আরেকটা জিনিস প্লাস হয়েছে আমার ভাইয়েরা। আচ্ছা, এগুলো কথা কি বলার দরকার আছে না? আচ্ছা, আমার মায়েরা একটু কান লাগান। বিয়েটা হয়ে যাবে, মেয়েটাও রাজি, ছেলের বাপও রাজি। এবার বাপ এসে বলছে, ও ছেলে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, আমার মেয়েটা রাজি হয়ে গেছে। আনন্দ দেখে কে দৌড় মেরে মেরে চলে গেছেন নবীর দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব রাজি হয়ে গেছে। কে? মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, আমিও রাজি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। রাসূল বললেন, বিয়েতে দেব, কিন্তু টাকা ছাড়া তো বিয়ে করা যাবে না। টাকা লাগবে মেয়ে পক্ষের না ছেলে পক্ষের? কিন্তু আজকের সমাজে লাগে ছেলে পক্ষের না মেয়ে পক্ষের। সোজা না উল্টা? মানে সোজা না উল্টা? উল্টা হয়ে গেছে। যেটা লাগবে ছেলের সেটা লেগে যায় আজকে মেয়ের। আজকের সমাজে যদি পর্দা থাকতো, পরিবেশ থাকতো, ইসলাম থাকতো, একটা মেয়ের বিয়ে হওয়ার সময় একটা পয়সা মেয়ের বাবার খরচ করা লাগতো না। বাজারে যে জিনিস আমদানি বেশি হয় সেই জিনিসের দাম বাড়ে না কমে? কমে যায়। কিন্তু যে জিনিস খরচে পাওয়া যায় না, সংকট সৃষ্টি হয়ে গেছে, তার দামটা বেড়ে যায়। আজকে বাজারে সবচাইতে বেশি মহিলা মানুষ কম না বেশি? আজকে মানে মহিলা মানুষ কম না বেশি? তাদের গায়ে কোনো কাপড় চোপড় আছে নাকি? কোনো কাপড় চোপড় থাকা লাগে না। যত কাপড় কম তত আধুনিক, যত কাপড় কম তত কি আধুনিক। এবং তাদের লজ্জা শরমটাও দিন দিন কমে গেছে। সব মাকে বলবো না, যে সমস্ত মাদের মধ্যে সমস্যা তাদেরকে বলছে, মন খারাপ করা যাবে না মা। আজ থেকে 20 বছর আগে মুরব্বী, গ্রামের কোনো রাস্তায় যখন আমরা হাঁটতাম, কোনো মহিলা যদি কোনো পুরুষকে দেখতো, ওই যে ঘোমটা দিত, ওই যে শাড়িটা দিয়ে আস্তে করে ঢাকতো, ওই যে দাঁড়ায় থাকতো, একটা পুরুষের ছায়া পর্যন্ত পাড়াতো না। আজকের মেয়েদের মধ্যে তা আছে নাকি? সব তো শিক্ষিতা। এমন অবস্থা, সামনে বুড়া কি যুবক কে থাকলো, বুক উঁচু করে মাথার চুল ছেড়ে দিয়ে হাঁটতেছে, ডন কেয়ার। ঠিক আছে না? কোনো পাত্তা নাই। মা, এগুলো আপনার নারীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যায় না, এগুলো করা যাবে না। আমার মায়েরা দেখুন, ওই সাহাবী যখন বিয়ের প্রস্তাব দিচ্ছেন, রাসূল বলছেন, না তোমার টাকার প্রয়োজন, টাকা ছাড়া বিয়ে করবা কেমন হুজুর? টাকার দায়িত্ব আমাকে দিলে জীবনে আর বিয়ে কিসমতে নাই। রাসূল বলেন, তাহলে কি করবো হুজুর? আপনি যখন সব কিছু করলেন, মেয়ে ঠিক করলেন, বিয়ে ঠিক না, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি কত উদার ছিলেন। আমার নবীর সঙ্গে সাহাবীরা কত সুন্দর মিশে যেত, খুব সুন্দর করে মিশে যেত। আমার রাসূল এত উদার ছিলেন, শিশুর সামনে যেতেন শিশু হয়ে যেতেন, যুবকের সামনে যেতেন যুবক হয়ে যেতেন, বউয়ের সামনে যেতেন তিনি সুন্দর স্বামী হয়ে যেতেন। জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর চাইতে দীর্ঘদিনের ছোট, 40 বছরও বেশি সময় ছোট আমি তার। কিন্তু রাসূল যখন আমাকে সময় দিতেন তখন মনে হতো তিনি ইয়াং মানুষ। যখন তিনি একদিন উহুদের ময়দানে রাসূল আমাকে বললেন, আয়েশা যুদ্ধ থেমে গেছে, চলো রাতের বেলার সময় তোমাকে দিতে পারেন, একটু দৌড়ের পাল্লা দেই। দৌড়ের পাল্লা দিলেন। বিশ্বনবী সেই দিনের দৌড়ে হেরে গেলেন। হেরে যাওয়ার পর বলছেন, আয়েশা পারলাম না তোমার সাথে, খুব খুশি হয়ে গেলেন, বউটাকে খুশি করলেন। অনেকদিন পর আম্মা জান আয়েশা বলেন, মদিনার মাটিতে একদিন রাসূল বলছেন, আয়েশা আজকে দৌড়ের পাল্লা দেই। মা আয়েশা বলেন, আমি সেই সময় মোটা হয়ে গিয়েছিলাম, স্থূল হয়ে গিয়েছিলাম। সেই দিনের দৌড়ে আমি নবীর সঙ্গে পারলাম না। নবীজি ফার্স্ট হলেন। ফার্স্ট হয়ে আমার দিকে মুখ ঘুরায় মুসকে মুসকে হাসি মেরে বললেন, আয়েশা ওই যে হারাইছিল আজকে জিতাইয়া তার জবাব দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। সেই প্রেম হবে অন্যের বউয়ের সাথে না, নিজের বউয়ের সাথে। নিজের বউয়ের সাথে প্রেমটা করতে হবে, মোহাব্বত বাড়াতে হবে। নবীজি ঘরের মধ্যে আসলে স্বামী, ছেলেদের সামনে আসলে পরে শিশু হয়ে যেতেন, নানার সামনে নাতির সামনে গেলে পরে নানা হয়ে যেতেন। হোসেনের নাম কে না জানেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নির্মম পাশবিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সেই হোসেন যখন 7-8 বছরের বাচ্চা, রাসূল তার সঙ্গে এত সুন্দর সময় দিয়েছেন। রাসূল বলছেন, তোমরা যদি জান্নাতের যুবকদের সর্দার দেখতে চাও, আমার দুইটা নাতির দিকে তাকাও, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জোরে করে সুবহানাল্লাহ। নবীজির রক্ত মাঝে মাঝে রাসূলকে হারায়া দিতেন। হুসাইন খুবই মানে প্রত্যুৎপন্ন মতিত্বের, উপস্থিত বুদ্ধির একদম সেরা ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাকে কেউ ঠকাতে পারতো না। আল্লাহু আকবার বলেন। একদিন কোন এক সকালবেলা মসজিদে নববীতে দরজায় দাঁড়ানো এক সাহাবী, হুসাইন ভিতরে ঢুকবেন, হঠাৎ করে ওই সাহাবী বলতেছে, হুসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করতে যাব। না, এখন
পাশ নাই, এখন যেতে দেওয়া যাবে না। কেন? রাসূল এখন গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। চোখ এরকম রাঙ্গায় বলতেছে, এই চাচা, নবীজির সাহাবী, আমাকে যেতে বাধা দাও। আমি কে তুমি চেনো আমাকে? আমার পরিচয়টা কি আমাকে তুমি চেনো? সাহাবী তো থমকে দাঁড়াইছে, কি আল্লাহ কি যে কয়। বলতেছে, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন অনেক বড়, হাজার গুণে বড়। টাইম নাই, ছেড়ে দে তাড়াতাড়ি। দরজা খুলে দিচ্ছে, ভিতরে ঢুকে গেছেন। ভিতরে ঢুকে নবীর পাশ থেকে আস্তে করে মাথা নিচু করে মন মড়া হয়ে দাঁড়ায় আছে। আমার নবীজির বক্তব্য বন্ধ হয়ে গেছে। হোসাইনের মুখ বন্ধ, হোসাইনের মুখ খারাপ, হোসাইনের মুখটা মরা, নবীর আলোচনা বন্ধ হয়ে গেছে। রাসূল বলছে, না না, তোমার মুখ মরা কেন? মুখে হাসি নাই কেন? বলছে, না না, আমার কি কোনো দাম নাই, ইজ্জত নাই? সুবহানাল্লাহ বলবেন না? আমাকে কি বেইজ্জত করা মানায়? আমার দাম কি কিছুই নাই? কেন না, তোমার কে কি কইছে তাড়াতাড়ি কও, বিচার করে দিচ্ছি। কেন না, বিচার করতে হবে না। আমি তোমাকে একটা কথা বলতে চাই, কি আমি তোমার চেয়ে ছোট না বড়? রাসূল বললেন, তুমি আমার চাইতে বয়সে ছোট, তুমি আমার নাতি, আমি তোমার নানা, আমি আল্লাহর রাসূল, আমি তো তোমার বড়ই হবে, এটাই স্বাভাবিক। না না না, এটা বুঝতে ভুল আপনার, আমি বড়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা পিনপতন নীরব হয়ে এই দৃশ্যগুলো অবলোকন করছে। বিশ্ব নবী কাকে বলে? বিশ্বমানের চরিত্র যার, বিশ্ব নবী তার নাম। আল্লাহু আকবার বলেন। রাসূল বলছেন, না না, ঠিক আছে, তাহলে তুমি আমার চেয়ে কেমনে বড় আমাকে একটু বুঝাও। রাসূলকে ধমক দিলেন, আস্তে রাসূলকে ধমক দিলেন, রাসূলকে তাকে শাসন করলেন, কিছু বললেন, শাসালেন না। আচ্ছা ঠিক আছে, না না, তুমি কেমন করে বড় আমাকে একটু বুঝাও তো। না না, বুঝাবো, শর্ত আছে। কি? যত সাহাবী তোমার আছে সব সাহাবীকে আজকে আমার সামনে ডাকো, ওদের একটু বুঝাই দিই, আমার খুব ডিস্টার্ব করে। জোরে কোন সুবহানাল্লাহ। সব ডাকো, সবগুলোকে ডাকছে। ডাকার পরে রাসূল বলছেন, না না, সবাই ডাকছি, এখন কি বলো? কেন না, তুমি একটু শুয়ে পড়ো তো। আমার রাসূলকে শোয়া দিলেন, শোয়া দিয়ে চট করে লাফ মেরে নবীজির বুকের উপরে গিয়ে বসলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে বসে বলছেন, না না, তোমাকে আজকে শুধু বেশি প্রশ্ন করে বিব্রত করতে চাই না, আমি তোমাকে অনলি 3 কোশ্চেনস তোমার জন্য আমি নিয়ে এসেছি। 3টা কোশ্চেন তোমাকে করব, শুধু জবাব দিবা আর বলবা যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আচ্ছা না না, তুমি বলো। সব সাহাবীরা সবাই চুপ মেরে শুনতেছেন। নবীজির প্রিয় নাতি হোসেন বলছে, না না, নাম্বার 1 প্রশ্ন হলো, আপনার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো কি? আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আর কি তার পরিচয় আছে? না না, আপনি বলতে পারবেন নাকি? এবার বলছে, না না, আমি তো এইটুকুই জানি, আমার আব্বার এতটুকুই পরিচয়, তার আগেও কিছু নাই, পরেও কিছু নাই, তেমন কিছু জানি না। এবার তিনি বলছেন, না না, এখন আমার আব্বার পরিচয়টা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, জবাবটা শোনেন। আমার বাবা হলেন সেই বাবা যে বাবার শানে আল্লাহ নিজে বলেছেন, আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য যাকে আল্লাহ পাক আসাদ করে পাঠিয়েছেন, সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী। আমার আলীকে, আমার আব্বাকে এক পাল্লায় দেন, আপনার বাপ আব্দুল্লাহকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু চোখে পানি টলমল করছে। নাতির মুখে এত বিচক্ষণ কথা, এত সুন্দর কথা। এবার বলছেন, না না, কি প্রশ্ন বলো? না না, তোমার বুকে থাপড়ায় থাপড়ায় বলি। নাম্বার 2 বলো তো, তুমি তোমার মার নামটা কি? আমিনা বিনতে ওয়াহাব, বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কি জানে তার নাম আর কি তার যশ খ্যাতি আছে? কিন্তু না না, অবশ্যই তুমি তো জানো আমার মার পরিচয়টা কি, যে মাকে তুমি একদিন না দেখলে তোমার ভালো লাগে না। তুমি নিজেই বলেছো আমার দেহের টুকরা ফাতিমা। সেই ফাতিমার পরিচয় হলো জান্নাতের সমস্ত রমণী যারা জান্নাতে অবস্থান করবে তাদের নেত্রী হচ্ছেন সেই জান্নাতের খাতুনে জান্নাত মা ফাতিমা। সেই ফাতিমা আমার মাকে এক পাল্লায় দেন, আপনার মা মেনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার মার ওজনটাই আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। আমার নবী যেবার বলছেন, না না রে, নাম্বার 3 কি প্রশ্ন তুমি আমাকে বলো। এবার বলছেন, না না, আপনি বলুন তো আপনার নানার পরিচয়টা কি? ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসায়ী ছিলেন। কে নাম তার? কয়জন নাম তার জানে? তেমন কেউ জানে না। এবার হুসাইন বলছেন, না না, আমার নানা কি? আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে সেই রাসূল হচ্ছেন আমার নানা। বুকের উপরে থাপড়ায় থাপড়ায় বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা কান্দে, আমার নবীও কান্দেন, কেঁদে কেঁদে বুকের সঙ্গে জড়িয়ে রেখে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চিবুকে গণ্ডদেশে সব জায়গায় চুমু চুমু দিয়ে ভরায়া দিয়া বলছেন, না না রে, আমি আজকে নবুয়ত লাভের পরেও তোর কাছে যুক্তির কাছে হেরে গেলাম, তুই আসলেই বড় না। না জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো রাসূলই, রাসূলের সিরাত নিয়ে পৃথিবীর কোনো মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না, পৃথিবীর কোনো শিল্পী আঁকে এঁকে তার বর্ণনা শেষ করতে পারবে না, কোনো লেখক লিখতে লিখতে তার পরিচয় শেষ করতে পারবে না, কোনো কবি তার কবিতা দিয়ে তার কবিতার শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কি করলেন? আমার নবীজি বলছেন, ও সাদ আল আসাদ সুলাইমি, চিন্তা করো না, তোমার বিয়ের বন্দোবস্ত যখন আমি করব টাকাটা আমি দেব। এবার বলছেন, ওসমান এইদিকে আসো। ওসমান ধনী মানুষ না গরিব মানুষ? আমরা ধনীকে গালি দেব না কখনো। অনেকে আছেন গরিব হয়া, গরিব মানুষ ধনীকে দেখলেই সহ্য হয় না। ধনীকে আপনি গালি দিবেন, ওসমানকে গালি দিতে হবে। ধনীকে আপনি গালি দিবেন, সুলাইমানকে গালি দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ধনী ছিলেন, রানী বিলকিস যখন তার দরবারে উপঢৌকন স্বরূপ 6টা স্বর্ণের ইট নিয়ে এসে যখন রাষ্ট্রদূত কর্তৃক যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উপহার দেওয়ার জন্য নিয়ে আসতেছিল, এমন সময় 6টা ইট নিয়ে রাষ্ট্রদূত যখন দরবারের মধ্যে ঢুকতে নাই, সেই সময় দেখো এরকম একটা ইট নয়, লক্ষ লক্ষ ইট সুলাইমানের রাজ দরবারের মাটিতে ফেলে দেওয়া। জোরে করে আল্লাহু আকবার। ধনীকে ধনী বলে গালি দেওয়া যাবে না। ধনীর দামও ইসলামে আছে, গরিবের দামও ইসলামে আছে। তবে গরিব বেশি আগে জান্নাতে চলে যাবে, গরিবের দাম, ধনীর দামও আছে না নাই? ধনীর দামটাও আছে। ধনী না হলে আপনি আপনার সম্পদ ব্যয় করবেন কেমনে? ওসমানের সম্পদ দিয়া, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ দিয়া, আবু বকরের সম্পদ দিয়ে ইসলামের কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধনীদের দরকার আছে না নাই? মাহফিল, এই মাদ্রাসা চলার জন্য ধনীর দরকার আছে না নাই? আছে। ধনীদেরকে আমরা গালি দেব না। অনেকে ধনীদেরকে এক চেটিয়ে গেলে দেয়, ও তো হবেই, ও কি ভালো করে করছে নাকি? মানে হিংসার ঠেলায় ধনী গালি খায় শেষ হয়ে যায়। ধনীর প্রয়োজন আছে না নাই? তাকে বলতে হবে আপনার সম্পদগুলোকে আপনি কাজে লাগান। এবার ধনী প্রয়োজন হয়ে গেল, গরিব সাহাবীর জন্য ধনী সাহাবী ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান আমাকে তুমি 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। 200 400 দিরহাম আমার নবী হাতের মধ্যে নিয়ে বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আনো। বিয়ের বাজার করতে গেলেন, বিয়ের বাজার করতে নিয়ে বাজার সম্পূর্ণ শেষ হয়ে গেছে প্রায়। এমন সময় একজন সাহাবী এসে বলছে, সাদ তুমি কি জানো জিহাদের ডাক চলে এসেছে, বিয়ে করবে না জিহাদে যাবে? সাহাবী কিছুক্ষণ চক্ষুটা নিচের দিকে রেখে মনে মনে চিন্তা করলেন, কি করব, কি করা যায়, জিহাদ আগে না বিয়ে আগে? এবার মনে মনে চিন্তা করছেন, বিয়ের পিড়িতে বারবার পর বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক আমার কানে আর জীবনে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি ওই টাকা দিয়া একটা ঘোড়া, একটা তরবারি কিনলেন, নবীর চোখ খড়াল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে গিয়া সাদ শাহাদত বরণ করলেন। শহীদ যখন হয়ে গেলেন, হাত কাটা, পা কাটা, গলা কাটা, দেহ লাশ হয়ে পড়ে আছে। নবীর কানে সংবাদ গেল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সাদ তো দুনিয়াতে বেঁচে নেই। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি সঙ্গে সঙ্গে দৌড় মেরে তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চেহারার দিকে তাকায়া কান্নায় ভেঙে পড়েন একবার, আবার মুস্কি মুস্কি হাসেন, আবার কান্দেন, আবার হাসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন তো আচরণ কখনো লক্ষ্য করিনি আপনার মুখ থেকে, আপনি এমনটা করছেন কেন? হাসেন, কান্দের কারণটা কি? রাসূল বলছেন, সাহাবীরা কান্দে এই জন্য, আমার সাহাবী দুনিয়ার জিন্দেগিতে একটা স্ত্রী হিসেবে একটা নারীকে গ্রহণ করতে পারলো না, এই জন্য আমি কান্দি। সব ব্যবস্থা হয়ে গেল কিন্তু পারলো না, কিন্তু আর হাসতেছে আমি এই জন্য, আমি আমার নবুয়তি চক্ষু দিয়ে দেখতে পেতেছি আমার সাদের জন্য জান্নাতের হুর আর গেলমানরা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করে বলছেন, সাহাবীরা রে, আমার সাদ যে বাজার করেছিল, যে ঘোড়া কিনেছিল, যে তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবার বলা হলো, মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে হাজির করা হলো। বলছেন, হোরে মদিনা, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো রে, তোর স্বামী হয়ে যেত, তুই বড় ভাগ্যবতী হয়ে যেতি। কিন্তু আজকে সে শাহাদত বরণ করেছে। সে যে বাজার করেছে, সেই বাজার করা ঘোড়াটা আর এই তরবারিটা তার স্মৃতিস্বরূপ আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা সাহাবী এই হাদিয়ার স্বরূপ এটা গ্রহণ করলেন, বাড়ির দিকে রওনা করলেন। আমার মা, এই সমস্ত সিরাত থেকে অনেকগুলো শেখার কিছু আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আজান যখন হয়ে যাবে, সকল কাজ ফেলে দিয়া বাড়ির কোনায় দাঁড়ায় যাবেন নামাজে। আল্লাহ পাক পুরুষের জামাতে নামাজ পড়ার সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামে যাওয়ার কারণ 4টা। কয়টা?
শেষ করে দিই আজকে। না না আর কতক্ষণ চালাই বলেন তো? আর কিছু না, আর কিছু আলোচনা চলুক, চলুক চলুক আলোচনা চলুক, বলেন চলুক। হুজুর মরুক, হুজুরও বাঁচুক, হুজুরও বাঁচার দরকার আছে। জি বলি আলহামদুলিল্লাহ। আমি এরকম শ্রোতা খুব কম পাই, পাই না তা না, পাই, কিন্তু একটা লোক নড়ে না, একজন মানুষ ওঠে না। আমি মনে হয় টাঙ্গাইলে এটাই প্রথম আমার। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলে বহু মাহফিল করি। কিছু কিছু শ্রোতা আছে হলো টাকি মাছের মতো। টাকি মাছ বুঝেন? টাকি মাছ যদি নিয়ে যদি দাড়ি পাল্লাই তোলে, মাপতে মাপতে হাফ কেজি নাই, ঠিক কিনা? 1 কেজি মাপবেন, হাফ কেজি নাই। তো কিছু কিছু শ্রোতা আছে টাকি মাছের মতো, ওঠে আল বসে, ওঠে বসে, ওঠে বসে। কিন্তু এলাকার শ্রোতাগুলো খুব ভদ্র। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আয়াতটা অন্তত জমাতে বলা দরকার। 4টা কারণে বান্দা জাহান্নামে যাবে। কয়টা কারণে? 4টা কারণে। 1 নম্বর হলো কি না পড়া, নামাজ না পড়া। বলেন কি না পড়া। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে মজা পাওয়ার দরকার আছে না নাই? যে নামাজে মজা পায় না, বিরক্ত লাগে, ওর নামাজ হয় না। নামাজ একটা মজা নিয়ে পড়তে হবে, তৃপ্তি নিয়ে পড়তে হবে। আমি দাঁড়াচ্ছি, আমি কার মেহমান? আল্লাহর মেহমান। সময় নেব আমি, প্রত্যেকটা রাকাতে অন্তত 5টা মিনিট সময় নেব, সুন্দর করে পড়বো নামাজ। দেখবেন যে আমার আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এমন নামাজি সাহাবীরাও ছিলেন। সীমান্ত পাহারা দিচ্ছেন এক সাহাবী আরেকজন সাহাবীকে নিয়ে, গভীর রাত। একজন সাহাবী বলতেছে, ভাই আমার চোখে একটু ঘুম, তুমি পাহারা দাও, আমি একটু ঘুমাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু আব্বা তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় পাহারা দিচ্ছেন, শত্রু গতিবিধি লক্ষ্য করছেন, সীমান্ত পাহারা। হঠাৎ করে ভাবলেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, ওযু করে নামাজটা পড়ি, তাও তাহাজ্জুদ তো আদায় হবে। ওযু করে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। অনেক লম্বা কেরাত ধরেছেন। দূর থেকে শত্রু ভাবতেছে এটা কি মানুষ নাকি, নড়েও না সড়েও না, মানুষের মতো মনে হয়। হঠাৎ করে চেক করার জন্য এটা তীর মেরে দিয়েছে তাকে বরাবর লক্ষ্য করে। সেই তীরটা সোজা এসে ডান পায়ে ঢুকেছে। ডান পায়ে ঢোকার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করছিলেন, লক্ষ্য করলেন শত্রু তাকে আক্রমণ করে বসেছে, নামাজ তিনি ছাড়লেন না। ওই অবস্থায় রুকুর মধ্যে চলে গেলেন, সেজদা করলেন, সেজদা করে আবার তিনি দাঁড়ায় গেলেন। আবার শত্রুর পক্ষ থেকে আরেকটা তীর বাম পায়ে লেগে গেল। নামাজ ছাড়তেছেন না, কিন্তু ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করেছে। সেই সময় তিনি কোনো কথা বললেন না, রুকু করলেন, সেজদা দিলেন। নামাজটা সালাম ফিরে শেষ করে বলছেন, ভাই আম্মার, আমি তো টের পেয়েছি শত্রু আমাকে আক্রমণ করে বসেছে। আমি এটা প্রথমেই টের পেয়েছি, কিন্তু নামাজটা আমাকে সারার ইচ্ছা হচ্ছিল না। কেন, কি হয়েছে আব্বাদ বলো? নামাজের মধ্যে যখন আমি কেরাত পড়ছিলাম, আমি এত মজা পাচ্ছিলাম, 2টা তীর 2টা পায়ে কেন, কলিজা যদি ভেদ করে যেত, মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। এটাই হলো নামাজের প্রাণ। এই নামাজি কখনো জাহান্নামে যাবে না। এই নামাজি কখনো আল্লাহর সামনে গিয়ে অপমানিত হবে না। এই নামাজের সম্মানের উচ্চাসনের সমাসীন হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে সে ঢুকে পড়বে। জান্নাতের যাওয়ার সময় কিয়ামতের দিন ওই কপালে নূরের চমক চমকাতে থাকবে, সেজদার জায়গাগুলো নূর চমকাতে থাকবে, হাঁটুগুলো নূর চমকাতে থাকবে। আল্লাহ বলবেন, ও বান্দা, তোর আজকে নূর প্রমাণ করে দিচ্ছে তুই নামাজে ছিলি, আজকে কোনো হিসাব নাই, তোকে আজকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি? নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না, বাদ দেওয়া যাবে না নামাজ। আবার নামাজি লোকের সঙ্গে সংস্পর্শ করে তুলবো, বন্ধুত্ব করবো নামাজের সাথে, বন্ধুত্ব করব নেশামুক্ত লোকের সাথে। আপনি একজন ইয়াবাখোরের সঙ্গে থাকবেন, আপনি ইয়াবাখোর হয়ে যাবেন। বন্ধুত্ব নির্বাচন করতে হবে হালাল সাথী। বেনামাজির সঙ্গে আপনার রেগুলার চলবেন, আপনার নামাজটা জামাত ছুটে যাবে, এটা খেয়াল করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, বেনামাজিকে টার্গেট করতে হবে, তাকে দাওয়াতি কাজ করে নামাজের দিকে নিয়ে আসা, ঠিক কিনা? করবেন না সবাই? করবেন না? সহচর্যের একটা প্রভাব আছে, মানে সহচর্য, আপনি যার সঙ্গে থাকবেন আপনি তার মতো হয়ে যাবেন। হয়তো স্ত্রীর পাশে আপনি 1 মিনিট বসে আছেন, বুঝতে পারবেন জীবনটা বড় কঠিন। এরকম মনে হয় না? বড় কঠিন কোনো গানের সম্বন্ধে মনে হয়। মাতালের কাছে 10 মিনিট বসে থাকবেন, তখন বুঝতে পারবেন জীবনটা খুব সহজ। মাতাল তো দেখেন না, মানে সব দুনিয়ার সবকিছুর কাছে সোজা। আছে না এরকম? আছে না? আছে। কিন্তু বইয়ের কাছে বসবেন আপনি, জীবনটা বাস্তবতা বড় কঠিন, বাজার, একটা সংসার অনেক কঠিন। আচ্ছা, সাধুদের সাথে আপনি 3 মিনিট বসবেন, তখন দেখবেন যে সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছা করবে। সাধু তো সবকিছু মানে দিয়ে দিই,
আছে না এরকম সাধুটা তো আছে না কিছু আছে। আচ্ছা, রাজনীতিবিদ যারা প্রচলিত ট্র্যাডিশনাল যে রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান যারা, তাদের সঙ্গে 4 মিনিট বসবেন, বুঝবেন যে আপনার পড়াশোনা সব বেকার, পড়াশোনা করে লাভ দরকার অনর্থক, রাজনীতি করো। আচ্ছা, জীবন বীমা যারা করে আছে না, লাইফ ইন্স্যুরেন্স করেন, এরকম লাইফ ইন্স্যুরেন্স যারা করে, এদের সঙ্গে আপনি 5 মিনিট 10 মিনিট বসবেন, দেখবেন যে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। কি কথা কি বুঝতেছেন? আপনি যদি 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করেন তাহলে 1 কোটি টাকা পাবেন। আপনি যদি মরে যান, মরে যাই যদি পাই তাহলে আমি তো পাইলাম। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, তারপরে একজন ব্যবসায়ীর সঙ্গে যদি আপনি মোটামুটি 5-6 মিনিট বসেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যে চাকরি করেন এটা কোনো কামাই না, ঠিক আছে না? তখন মনে হয় আমি অস্তিত্বহীন একজন মানুষ, এরকম মনে হয়। একজন বিজ্ঞানীর সাথে বসবেন, তখন দেখবেন যে যত অজ্ঞতা, যত অযোগ্যতা আপনার মধ্যে ফুটে উঠতেছে, এতে সব জ্ঞান রাখে। আচ্ছা, ভালো শিক্ষকের সাথে আপনি বসবেন, তখন মনে হবে যে আমি যদি আবার ছাত্র হতে পারতাম, আবার যদি আমি ছাত্র হয়ে যদি এই শিক্ষকের কাছে যদি আসতে পারতাম, কতই না ভালো হতো। সহচর্যের একটা প্রভাব আছে না নাই বলেন তো? আছে। কৃষকের সঙ্গে যদি আপনি কিছু সময় কাটান, তখন আপনার কাছে আপনি যে পরিশ্রম করেন ওই পরিশ্রম কোনো পরিশ্রমই মনে হবে না, কারণ একজন শ্রমিক, একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে সেই পরিশ্রমে আপনার পরিশ্রম কোনো পরিশ্রমই না, ঠিক কিনা বলেন? তাহলে সহচর্যের একটা প্রভাব আছে না নাই? আচ্ছা, একটা সৈনিকের সঙ্গে যদি আপনি বসেন, তখন মনে হবে যে সৈনিক একমাত্র মানে সুশৃঙ্খল জীবন যাপন করে। আমি তো, আমার মধ্যে কোনো সুশৃঙ্খলা নাই, আমার ভিতরে একটা অনিয়মিত জীবন কাজ করে, নিয়মতান্ত্রিক কোনো জীবন আমার ভিতরে নাই বললেই চলে। আর কবরস্থানে গিয়ে যদি 10 মিনিট দেরি করেন, তখন কি মনে হয় বলতে? কবরের সামনে গেছেন, যেদিন বাপ মরছে, তখন কি মনে হয় দুনিয়ার কোনো কিছুই কিচ্ছু না, এরকম মনে হয় না? এরকম মনে হয়। একজন ইতিবাচক, ভালো, নামাজি, পরহেজগার, ভালো বান্দার সঙ্গে যদি আপনি সময় কাটান, তখন মনে হবে কি জানেন? তখন মনে হবে যে এই জীবনটা আমাকে সুন্দর করে সাজাতে হবে, জান্নাত পেতে হবে। এই জন্য সহচর্য সুন্দর করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা ইমানদার খুঁজবো। আমরা কি খুঁজবো? ইমানদার খুঁজবো, নামাজি খুঁজবো, নামাজি হব, নামাজি খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কি দেন? শেষ করে দেবো না? এই যে কি জানি দিল। হ্যাঁ, ঠিক আছে। আমার জাইনুল ভাই, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। জাইন মানে তো সুন্দর, বুঝেন নাই? চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু দাড়ি নেই। দাড়িটা রাখা দরকার আছে। আল্লাহ তুমি জাইনুল ভাইকে কবুল করো। তার শ্বশুরের জন্য তিনি দোয়া চেয়েছেন। বেঁচে আছেন তো না? মারা গেছেন। তার শ্বশুর আব্বার জন্য তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার শ্বশুর আব্বার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়েছে। 4টা কারণ আমি, হ্যাঁ, এই যে টিচার হলে যা হয়, এই যে পাশের টিচার আছে না, এই যে দেখেন সহচর্যের প্রভাব দেখেন, বলেন আলহামদুলিল্লাহ। শেষ করবেন 4টা কারণ শেষ করেন, এই যে বলি আলহামদুলিল্লাহ। আর এই জায়গায় যদি একটা মূর্খ লোক থাকতো, কি বুঝতো? আমার অধিকাংশ, আমার দেশের মাহফিলের এখন অধিকাংশ সভাপতিগুলো বেনামাজি আর সুদ খায়, আছে না নাই বলেন তো? মসজিদের সভাপতিগুলো নামাজি না বেনামাজি? আসতে কোন কেন? অধিকাংশ মসজিদ আজকে দখল করেছে বেনামাজি লোকগুলো, ঠিক কিনা? দখল করতে করতে মসজিদও দখল, টাকা খাইয়া শেষ, আছে না নাই? ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে এদেরকে বের করে দাও দরকার। একজন কইছে ঠিক, আসতে কোন কেন? মসজিদ কার? মসজিদের আবাদ করবে কারা? বেনামাজিরা নামাজি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর সেই মসজিদ আবাদ করছে আজকে সুদখোর, শরাবখোর, মদ খায়া চোখ লাল বানায়া থাকে। 7 দিন পর মসজিদে যায়, হাজিরা দেয় ওর সভাপতি পদ ঠিক রাখার জন্য। আছে না নাই? আছে না নাই? ওগুলোকে আমরা জুতা মারি, ওগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তুমি কবুল করো। জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। নাম্বার 2, ওয়ালাম নাকুনু নুতি'মুল মিসকিন। মিসকিন দেখেছি কিন্তু ওদেরকে খাবার দেই নাই, অসহায়ের পাশে দাঁড়াই নাই, বান্দার হক নষ্ট করেছি। নামাজ কার হক? আর মিসকিনকে খাবার দেওয়া বান্দার হক। কার হক? যেখানে আল্লাহ পাক তার হকের কথা বলেছেন, সেখানে বান্দার হকের কথা বলেছেন। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও। যাকাত বান্দার, আর নামাজ কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, ব্যাখ্যা করলে তো অনেক লম্বা ব্যাখ্যা হয়ে যায়। লম্বা করব? টেনে লম্বা করব না? জি, এত ধৈর্যশীল আপনার এলাকায়, কি বিমুগ্ধতা আছে, আলহামদুলিল্লাহ, আগ্রহী আছে, খুব সুন্দর। আপনারা জানেন ভাই, আমার আর দাওয়াত দিবেন না এই জায়গায়, লোকজন তো আমারে ছাড়ে না।
জি খুব ভালো, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে মিসকিনকে দেখলে আমরা তাড়ায়া দেব? তাড়ায়া দেব? ইন্টারভিউ নেব? মিসকিনকে ইন্টারভিউ নাই, এই ভিক্ষা করতে আসতো, সূরা ফাতিহা পারো? আছে, এরকম আছে কিন্তু। সূরা ফাতিহা কয়, হ্যাঁ বিসমিল্লাহ কও। তুমি কি বাড়ি কোথায়? ভিক্ষা কেন করতে আসছো? কি সমস্যা তোমার? আচ্ছা, ওর কি ভিক্ষা করার শর্ত ওগুলো বলেন? ভিক্ষা করার শর্ত হলো সূরা ফাতিহা জানিতে হইবে, দোয়া কুনুত শিখিতে হইবে। এরকম কোথাও আছে নাকি? প্রশ্ন কইরা শেষ পর্যন্ত এখন ভিক্ষুক কয়, থো তোর ভিক্ষা দরকার নাই, তুই আমারে দৌড়। আছে না নাই বলেন? আছে। আবার কিছু ভিআইপি ভিক্ষুক আমার দেশে আছে, মোবাইল নিয়ে ফোন করে, হ্যালো ভাই, আমি তো অমুক জায়গায় দাঁড়ায় আছি, অনেকক্ষণ সময় চলে গেল, ভিক্ষা কি পাওয়া যাবে? এরকম কিন্তু আছে গুলশান বনের দিকে। আবার গুলিস্তানে এক ভিক্ষুককে পেয়েছিলাম, পা নাই, হাতও নাই, বেচারা মাযুর। ও ভিক্ষা করে বেশ 11 বছর 12 বছর ধরে ভিক্ষা করে। ওর 4-5টা ট্যাক্সি ক্যাব আছে। ট্যাক্সি ক্যাব বুঝলেন তো, 4-5টা গাড়ি ভাড়ায় চলে, বাড়ি নিজস্ব একটা বাড়িও আছে। তো একদিন বললাম, ভাই তুমি ভিক্ষা করো, তোমার তো এখন সবকিছু আছে, ভাই এটা তোমার ব্যবসা। দেখছেন ভিক্ষা কি ব্যবসা হয়? আচ্ছা, ভিক্ষা কি ব্যবসা হয় বলেন? ব্যবসা হয় না। কিভাবে ব্যবসা? একটা বিনা তবিলে ব্যবসা, বসেই হাত নাই পা নাই দেখে এমনি দিয়ে যায়। আমি এখন কি করি কম? সম্মানিত ভাইয়েরা, ওই ভিক্ষুক হওয়া যাবে না। সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো চাওয়া। নিকৃষ্ট হালাল কি? চাওয়া। নিকৃষ্ট হালাল হলো তালাক দেওয়া। নিকৃষ্ট হালাল কি? তালাক দেওয়া। জঘন্য কাজ কিন্তু জায়েজ। জঘন্য কাজ কিন্তু জায়েজ। ভিক্ষুককে আমরা কখনো, মিসকিনকে আমরা কখনো তাড়ায় দেব না, কোনো প্রশ্ন করব না। কোন লোক যদি খেতে আসে, মিসকিন অন্য ধর্মের লোক হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে লোকটা আসুক, তোমার দ্বারস্থ হোক, খাবার নাই, অর্থ নাই, কিচ্ছু নাই, উজাড় করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন করা যাবে? আস্তে প্রশ্ন করা যাবে? প্রশ্ন করা যাবে না। এই থামেন, না জায়েজ নেই, ওটা ধর্মীয় কাজ, তো এটা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আবার আল্লাহর ঘর মসজিদে কোন অবৈধ টাকা যদি কেউ দেয়, আল্লাহর ঘরের কোনো সমস্যা আছে? আসতে কোন কেন? যে দিছে তার সমস্যা আছে। কথা বোঝা গেল কি? যে দিছে তার সমস্যা আছে। কিছু কিছু কথা আনুষ্ঠানিক ভাবে না বলাই ভালো, ঠিক আছে না? জি, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। কারণ একটা শক্তি লেগে আছে, অপশক্তি লেগে আছে, কাকে কিভাবে পেঁচানো যায় লাভ নাই। কোরআন থেকে কথা বলে যাব, বুক উঁচু করে বলবো, সামনে গিয়ে যাব, পিঠ দেখাবো না, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নম্বর আল্লাহর হক নামাজ, বান্দার হক হচ্ছে মিসকিনদেরকে আমরা খাবার যেন উৎসাহিত করবো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অনেক আয়াত ছিল, এই সমস্ত আয়াতের সাথে সাথে আরো অনেক আয়াত আছে। আচ্ছা, এরপর কি আওয়াজ হয়? ও আচ্ছা, ভাবতেছি কি কিনা ফায়ার টায়ার হলো নাকি? আচ্ছা, এরপর ওয়ালাম নাকুনু ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। আমরা সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করতাম। গীবত শেখায়ত তো টাঙ্গাইলে নাই। হ্যাঁ, গীবত শেখায়ত আছে? গীবত করা কি শুধু হারাম? শুধু হারাম না বড় হারাম? গীবত করা মানে কার গোশত খাওয়া? আপন ভাইয়ের কি? আপন ভাইয়ের মরা গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া। লাহমা আখিহি ফাকারিহতুমুহ। অতএব তোমরা এটা থেকে দূরে থাকো। গীবত মানে হলো নিজের আমলনামা গীবতকারীর আমলনামে ট্রান্সফার করে দেওয়া। এক কথা শেষ। নিজের আমলনামা গীবত, যার গীবত করা হলো, যে ব্যক্তির গীবত করা হলো, সেই গীবতকৃত যার গীবত করা হয়েছে, সেই ব্যক্তির আমলনামায় নিজের আমলনামাকে ট্রান্সফার করে দেওয়া। হাসরের ময়দানে অনেক বান্দা দেখবে তার তাহাজ্জুদ নামাজ নাই, তার নফল নামাজ নাই, তার আমল সদকা দান কিচ্ছু নাই। আল্লাহকে বলবে, আল্লাহ, তাফসীরে কুরতুবীতে সেদিন দেখলাম, তাফসীরে কুরতুবীতে এসেছে, আল্লাহ এতগুলো আমার তাহাজ্জুদ, এতগুলো দান সদকা গেল কই? তখন বলা হবে, এই বান্দা, তোমার আমলনামাগুলো ট্রান্সফার হয়ে গেছে। ওই যে বিকাশের সেন্ড মানি হয় না, ক্যাশ আউট হয় না, তোমার আমলনামাগুলো সব ট্রান্সফার হয়েছে কার কাছে? যার গীবত করে আসছে দুনিয়াতে, তার আমলনামায় সব চলে গেছে। গীবত করা যাবে? গীবত করা মানে যার গীবত করেছেন তার ক্ষতি করা না উপকার করা? বলেন, দুনিয়ারও উপকার, আখিরাতেরও উপকার। অতএব গীবত করার দরকার, গীবত করার দরকার নাই। গ্রামের চার দোকানগুলো গীবতের আড্ডাখানা। এই মোড়ে মোড়ে রাস্তার চতুর্কোণ, তারপর ত্রিমোহনী, চতুর্মোহনী, বিভিন্ন জায়গায় আছে না দোকানগুলো, স্টলগুলো আছে, বসে বসে খেলে, জানো অমুকের মেয়েটা কি করছে, তুমি কি জানো? এরকম আছে না নাই বলেন তো? সব গুণাগুলো আপনার আমলনামায় চলে আসতেছে। না, অন্যের দোষ না নিজের দোষ।
নিজের দোষ খুঁজবো, অন্যের গুণ খুঁজবো, আমি জান্নাত পেয়ে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের দোষ খোঁজো, অন্যের কি খোঁজো? গুণ খোঁজো। অন্যের গুণটা খোঁজো, নিজের দোষটা খুঁজে খুঁজে বের করো। সারাদিন আমি কয়টা মিথ্যা কথা বললাম, আমি সারাদিন কয়জন লোকের সঙ্গে খারাপ আচরণ করলাম, সারাদিন আমি কয়টা বাজে কথা বললাম, সারাদিন আমি কোনো হারাম কোনো খাবার খেয়েছি নাকি, সারাদিন কোনো মিথ্যা কথা বলেছি নাকি, সারাদিন কোনো বাজে কোনো কাজ করেছি নাকি, সময়টা নষ্ট করেছি নাকি। এমন করে দিন শেষে বেলা শেষে হিসাব যে কষবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যে বান্দা এই সমস্ত কাজের পিছনে চিন্তাশীল হবে না, তার জন্য জাহান্নাম। নাম্বার 1 হলো নামাজটা আমরা পড়বো, জাহান্নামী নামাজ পড়বে না। আমরা বান্দার হক নষ্ট করব না, জাহান্নামীরা বান্দার হক নষ্ট করবে। মিসকিনকে আমরা খাবার দেব, অসহায়ের পাশে আমরা দাঁড়াবো, পীড়িতের পাশে আমরা দাঁড়াবো, অসুস্থ লোককে দেখবো দুনিয়াতে, আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ আমাকে দেখে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি। বিচার দিবস আছে না নাই? অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দিন মানে বিচার দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। আবার দিন মানে ইসলাম, এখানে দিন মানে বিচার দিবস। বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি। নবীরা দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামরা দাওয়াত দিয়েছেন, আলেম ওলামারা বিচার দিবসের নিয়ে কথা বলে, আর নাস্তিকরা মুসকি মুসকি হাসি ভাষা এসে বলে, হুজুররা কি বাকির কথা বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম বাজে কথা বলার মতো লোক কিছু কিছু আছে না নাই? কত দূর সেই আখিরাত কবর, কত দূর হুজুররা কি ওয়াজ করে কিছুই বুঝি না, এরকম করে যারা মিথ্যাচার করেছে, বিচার দিবসকে যারা মিথ্যায় পরিণত করেছে, তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমার বন্ধুগণ, আমাদেরকে জীবিত করবেন কে? আসতে বলবেন না কে? আমরা এক সময় অস্তিত্ব ছিলাম, অস্তিত্ব দিয়েছেন কে? আবার এই অস্তিত্ব থেকে আবার মৃত্যুদান করবেন কে? আবার জিন্দা করবেন কে? কে করবেন? وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, যিনি প্রথম বানাতে পারেন তার দ্বিতীয়বার বানানো কঠিন না সহজ? এটাই তো বুঝে আসে না, মানুষ তো এটা বুঝতে চায় না। যে আল্লাহ আমাকে প্রথমবার বানাতে পারলেন, সে আল্লাহকে আমাকে দ্বিতীয়বার বানাতে তার কষ্ট হবে না আরো সহজ? আরো সহজ। আলু, এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না। আলু যখন জমিতে লাগানো হয় নতুন করে, বড় আলু হলে কাঠিলাল না কি বলে, কাঠিলাল বড় বড় আলু আছে নাকি, হল্যান্ডার আলুগুলো আছে না, ওটা কেটে কেটে 8-10 টুকরা করে জমিতে রেখে আসে, আর ছোট হলে একটা করে রেখে আসে। যখন রেখে আসলেন 3 মাস পার হলে পরে যখন আপনি আলু দেখতে গেলেন, যে আলুটা আপনি লাগাইছেন সে আলু কি খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, না। সে আলুটা কি হয়? পচে গলে মাটি হয়ে যায়। কিন্তু ওই আলু থেকে 4-5 মাস পরে দেখা যায় 4টা, 5টা, 8টা, 10টা, 15টা, 20টা পর্যন্ত আলু উৎপাদন হয়ে গেছে। আমার আপনার চোখের সামনে যদি আমরা দেখতে পাই একটা আলুকে পচায়া, গলায়া, মাটি বানায়া, সেখান থেকে যদি 8-10টা আলু বের হয়, আমার আল্লাহ আমার দেহটাকে মাটির সঙ্গে পচায়া, গলায়া আবার কি আমাকে পয়দা করতে পারেন না? আসতে পারেন না? পারেন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়াতে মানে বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি, মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা সাব্যস্ত করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমরা বিচার দিবসকে বিশ্বাস করি না। বিচার কে করবেন? কে করবেন বিচার? সেই বিচারের দিনকে যারা বিশ্বাস করবে তারা জান্নাত পাবে, যারা গীবত সমালোচনা থেকে যারা নিজেকে মুক্ত রাখবে তারা জান্নাত পাবে, যারা বান্দার হক নষ্ট করবে না তারা জান্নাত পাবে, যারা নামাজ ছেড়ে দেবে না তারা জান্নাত পাবে। আমরা 4টা কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।